তাড়াতাড়ি আয় বিনি, কত কাজ পড়ে রয়েছে বলতো। এত দেরি? উফ বাবা, বিয়ের পরদিন সকালবেলায় কত কাজ থাকে, তার মধ্যে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। পর্বতী, একবার তাকিয়ে দেখো। দুটোর কাণ্ড দেখেছিস? হ্যাঁ, সারা রাত এইভাবে ছাদে, শরীর খারাপ করবে তো, ঠান্ডা লেগে যাবে। না না, একটা না একটা অসুখ বাঁধিয়েই ছাড়বে এরা দেখছে। তোমার মনে আছে বড় বৌদি, উর্মি টুকায়ের ফুলসজ্জার পরের দিন ওদের ছাদে শুয়ে থাকতে দেখে তুমি কি রেগে গেছিলে? ছাদটা কি তোমার রাত কাটানোর জায়গা? আর ফুলসজ্জার রাতে তুমি ছাদে বসে রইলে কোন আক্কেলে? হ্যাঁ, আমি যে তখন ওকে এবাড়ির যোগ্য বউ বানাতে চেয়েছিলাম, আর সেটা করতে করতে কখন যে ও আমার আদরে বিগড়ে যাওয়া মেয়ে হয়ে উঠেছে সেটা বুঝতেই পারিনি। দাঁড়াও, দুটোকে ডাকি। এই যে ভোর হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? উঠে পড়ুন। হ্যাঁ, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। টুকাই, এইভাবে কেউ ছাদে সারা রাত শোয় নাকি? এই বাড়ির একটা মান সম্মান নেই? তুই না এই বাড়ির ছেলে? হ্যাঁ শোন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে চার দেওয়ালের, সেটাকে কখনো এইভাবে ভরা মাকে ভেঙানো হচ্ছে? হ্যাঁ, এত বড় সাহস তোমার? আজ দেখাচ্ছি মজা। এদিকে আয়, এদিকে আয়, চল চল আমার সঙ্গে। মাকে ভেঙাচ্ছে। তুমিও চলো, এসো। আচ্ছা ঠিক আছে, মায়ের সাথে মশকরা করা হচ্ছে। মা আমার কানটা লম্বা হয়ে যাবে। হলে খারাপ বলবে, পাকামি করলে শাস্তি পেতেই হবে তোমাকে। কাল থেকে কোথায় ছিলে? হ্যাঁ, পাত্তাই নেই। এই ঠাকুরজি শোনো, বলছি যে তুমি কিন্তু একটু দেখে শুনে নিও। হ্যাঁ, যতই যাই হোক, মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছি, সব নিয়ম কানুন তো মা বাবাদের ঠিক মতো মানতে হবে। আমারও তো মাথা ঠিক থাকবে না। তুমি আচ্ছা ঠিক আছে মেজ বৌদি, তুমি এত চিন্তা কেন করছো? আমি আছি তো, সব নিয়ম বলে দেব। দেখো সব ভালো ভালো হয়ে যাবে। বেনা, এই বেনা, কি বেনা, বলছি নেই, আমার বউ ঘরে নেই। মিসেস রিটা কোথায় গেল? বাসর ঘর থেকে তো ঘুম পেয়েছে বলে বেরিয়ে গেল। তোর থেকে দেখতে পাচ্ছি না। এই ছেলেটা সকালবেলায় বউ বউ করতে শুরু করে দিয়েছে। আরে বাবা, আছে, কোথাও পালিয়ে যায়নি, বাড়িতেই আছে। হ্যাঁ, কি ব্যাপারটা বলো তো? আগে ছিল পাগলা, এখন হয়েছে বউ পাগলা। এসো ঠাকুরজি, এসো এসো। আরে না না, আমি সিরিয়াসলি বলছি, আর ঘরে আমার বউ নেই। আরে বউ গেল কোথায়? হ্যাঁ রে, শোন না, আমি কিন্তু সব জায়গায় খুঁজলাম, আমি তো কিন্তু কোথাও রিনিকে দেখতে পেলাম না। তোরা ইয়ার্কির ছলে আর নিস না পুরো ব্যাপারটা। আমি জানতাম আমার ব্যাড লাকটাই খারাপ, যা পাই সব আমি হারিয়ে ফেলি। মিসেস রিটা ছাদে নেই তো? ওইটাই তো আমি বলছি, ছাদে কেন থাকবে? ছাদে তো আমরা ছিলাম। ছোট ঠাম্মি, এই যে তুমি বললে সব জায়গা দেখেছো, তুমি কি সত্যি সব জায়গা দেখেছো? ওরে হ্যাঁ রে বাবা, আমি সমস্ত জায়গা, সব ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই মেয়েটা। তো কি কাণ্ড বল দেখিনি? হ্যাঁ, কোথায় গেল? কাউকে কিছু বলেও গেল না, একটু খোঁজ এবার তোরা। আমার বউ কোথায় গেল রে? মানে আমার মিসেস রিটা কোথায় গেল বল না। ব্যাপারটা কি হলো? বিয়ের পর দিনই কোথায় হারিয়ে গেল রিনি? ইচ্ছে করে হারালো নাকি সত্যি সত্যি? সত্যি বাবা, ভাল লাগে না, কি ঝঞ্ঝাটে ফেললো বল দেখিনি মেয়েটা। আক্কেল বলে কিছু যদি থাকে, বাড়ি শুধু সবাইকে ওরে চিন্তায় ফেলে কি সুখ পাচ্ছে কে জানে বাবা। না, ওর তো মতি গতিরও ঠিক নেই, কোনো কালেই ছিল না মা পাগলার দয়। তাহলে একটা কথা ভাবো, পালিয়ে গিয়ে বিয়ে করলো, আর বিয়ে করেও পালিয়ে গেল, মানে কি অদ্ভুত না? মা প্লিজ এখন এই সমস্ত কথা বাদ দাও না। আগে আমাদের তো খোঁজা দরকার যে ও কোথায় গেল। এক্স্যাক্টলি। ভালোই গন্ডগোল পেকেছে, হবারই কথা ছিল। সত্যি কি যে হলো, এমন একটা ভরা বিয়ে বাড়িতে এমন একটা গন্ডগোল, এমন ভাবে যে কোথায় পালিয়ে গেল রিনি। ও পালাবে কেন? কোথায় বা পালাবে? আর পালিয়ে কি লাভ? আরে সেটাই তো বলছি, মিসেস রিটা আমায় ছেড়ে পালাবে কেন?
না কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। না না না, এবার খুব টেনশন হচ্ছে। এইভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, কিছু একটা উপায় তো ভাবতেই হবে। সাংঘাতিক ব্যাপার। ও দিদি, মিস্টার কানের দুল, আরে বিয়ে করতে না করতে আমার বউ কোথায় চলে গেল? আমি কি করবো এখন? আমি বউ ছাড়া কি করে থাকবো? তো চিন্তা করো না, তোমার বউ ঠিক ফিরে আসবে। আরে মিস্টার কানের দুল, তুমি তো বলবেই, তুমি কি সুন্দর পাশে বউ নিয়ে দাঁড়িয়ে আছো, আর আমার পাশটা কিরকম ফাঁকা হয়ে গেল। কি করবো আমি এখন? ভালো লাগছে না আমার। আচ্ছা তাহলে এখন আমাদের কি করা উচিত? আশেপাশে গিয়ে কি খোঁজা উচিত আমাদের? না না ছোটকা, দাঁড়াও, আগে ব্যাপারটা বুঝতে দাও। মানে রিনি কেন এরকম গবেটপনা করলো? আমি তো অবশ্য তো বরাবরই গবেট, আমার না মাথায় কিছু ঢুকছে না। রিনি, রিনি কোথায়? কোথায় আমার বোন রিনি? কোথায়? এত উত্তেজিত হচ্ছিস কেন? আরে ইনিকে পাওয়া যাচ্ছে না বলেই তো তোকে ফোন করা হলো, তোর ওখানে গেছে কিনা সেটা জানার জন্য। কেসটা কি ঠিক ধরতে পারছি না তো। এটা কি রিনির কোনো প্ল্যান? তাহলে আমাকে বলেনি কেন? অদ্ভুত তো, বিয়ের পর রিনি আমার বাড়িতে থাকতে হবে কেন? ওকে তো তোমাদের জিম্মায় দিয়ে গেলাম, আর আজকে বলছো মেয়েটা নেই। তোমরা তোমরা কি শুরু করেছো বলো তো আমার বোনটার সাথে? একদিনের মধ্যে আমার বোনটাকে হারিয়ে ফেললে। এই শোনো, এত রিয়াক্ট করছো কেন? রিনি কোনো জিনিস না যে ও হারিয়ে যাবে, আর আমরা সবাই তোকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি। আশ্চর্য তো, এ কি মেয়ে রে বাবা! কাউকে কিছু না জানিয়ে সবাইকে চিন্তায় ফেলে দিয়ে কোথায় গেল মেয়েটা? কোথায় যেতে পারে রিনি? ইচ্ছে করে আমাদের টেনশনে ফেলে কি মজা দেখছে? ছোটকা, তুমি তখন ঠিকই বলেছিলে, আমাদের বোধহয় আশপাশটা ঘুরে দেখা উচিত। একবার চলো তো, পাড়ায় কোথাও আসে নাকি দেখে আসি। হ্যাঁ চল। দাঁড়াও ছোটকা, আমিও যাব। আমার বউকে আমি খুঁজে বার করবই। রিচা, তুমি যেখানেই থাকো, আমি আসছি। আমি আজ তোমায় খুঁজে বার করবই। টুকাই বাবু, ফলো মি। হ্যাঁ প্লিজ প্লিজ ফলো হিম। ছোটকা এসো, চলো 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 চলো। দাদা 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 দাদা, না 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 টুকাই বাবু, মাই লাইফ ইজ ফিনিশ। আমার মিস্ত্রিটা আমাকে ছেড়ে একেবারেই চলে গেল। আরে না, না। কিন্তু কেন চলে গেল? চলে গেল কেন? মাত্র দুবার ওকে বিয়ে করেছিলাম, ঠিক আছে। তারপরে চলে গেল আমার ছেড়ে। এরকম করো না, প্লিজ। তুমি একটু শান্ত হও, শান্ত হও। আমরা রিনিকে ঠিক খুঁজে পাবো। আচ্ছা শোনো না, তুমি তো জানো ও কিরকম প্র্যাকটিক্যাল যোগ করে, তাই না? প্লিজ তুমি একটু কুল ডাউন হও। আরে আমি কি করে স্কুল কর কি করে হলো? কি চুপ কি বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? ভালো করে খুঁজতে দাও, ভালো করে দেখতে দাও। পাড়ার লোকে জেনে গেলে কি হবে? গসিপ হবে, বুঝতে পারো তো? চুপ চুপ, আস্তে। হ্যাঁ, দেখছো দেখো। বলছি কি কাকিমা, তোমাদের বাড়িতে রিনি এসেছিল গো আজকে? কেন রে, কি হয়েছে? এই তো সবে কালকে তার বিয়ে হলো, এই সময় কেউ পাড়া বেড়ায় নাকি? আমার বাড়িতে আসতে যাবে কেন? সেটাই ঠিক বলেছো। না না, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। কেন রে, কি হয়েছে? কাকিমা 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 কি হয়েছে কি? আমি না মিস্ত্রিটাকে কালকে বিয়ে করলাম, তারপর থেকে না মিস্ত্রিটাকে আর মানে বিয়ের পরেও বলেছিল একটু বেরোবে আর কি। তো এই পাড়ায় নিশ্চয়ই বেরিয়েছে। আরে এটাই তো ওর বাপের বাড়ি পাড়া, আবার এটাই ওর শ্বশুর বাড়ি পাড়া, তাই না? তাই আর কি একটু। মিস্ত্রিটা তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে মিস্ত্রিটা? আর তোর মিস কেন বলছি, মিসেস রিটা। আরে আমার ছেড়ে চলে গেল কেন? আমি বউকে ছেড়ে যাবো না। কিছু তো একটা গন্ডগোল হয়েছে সরকার বাড়িতে, খোঁজ নিতে হবে। চল তো দালাদির কাছে যাই। এই মৌ দিদি, তোমার মনে হয় না যে রিনি যা করেছে ইচ্ছা করে প্ল্যান করে করেছে? মানে ও এই জন্যই বিয়েটা করেছে, ও চাইছিল বিয়ের পর এরমভাবে আমাদের সবাইকে জ্বালাবে। রিনি যে শুধু প্ল্যান করে এটা করেছে আমার কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না। তুমি কি গো মৌ দিদি, তুমি এখনো রিনিকে চিনতে পারছো না? আরে ও প্রচন্ড ইনকরেজেবল, মানে ও শুধরানো নয়, ও হয়তো বিয়েটা করেই যে ইচ্ছা করে আমাদেরকে জ্বালাবে বলে। বাবা এখনো কেন আসছে না কে জানে? রিনিকে নিয়ে এদিকে তো চলছে, উফ, সবটা না বলে ওঠা অব্দি শান্তি পাচ্ছি না জানো। দেখে নাও তোমরা কি করবে, ভেবে নাও।
দেখো রিনিকে যদি খুঁজে না পাওয়া যায় না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর আমি এটা বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর তোমরা এখন অব্দি কোনো সলিউশন বার করতে পারোনি। কি করছো কি? আরে ও তো তোমাদের বাড়ির বউ, তোমাদের দায়িত্ব ছিল ওকে দেখে শুনে রাখার। এত কেয়ারলেস কি করে হতে পারো তোমরা? এই চুপ কর তো, তোর একার চিন্তা? মা বলো তাই বুঝতে পারছি তোর বোন, তোর চিন্তা হচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে না। একদম বড়দের সাথে এইভাবে কথা বলবি না পিকলু। রে বাবা, তোরা সরগোল পড়ে গেছে দেখছি। কি কেস? হ্যাঁ, ওরা ঝামেলা টামলা হলো? এখন কি কেস বলুন তো মশাই? হ্যাঁ, এই তো কালকে এত ঝামেলা ফামেলা করে বিয়েটা হলো। এখন পরিষ্কার করে বলুন, আমাদের বৌমাকে আমরা ঠিকঠাক বাড়ি নিয়ে যেতে পারবো কি পারবো না? হ্যাঁ হ্যাঁ, কেন পারবেন না? কিচ্ছু হয়নি তো, আপনি বসুন ওখানে। আসুন আসুন বসুন, এই আমরাও তৈরি হচ্ছি কনে বিদায়ের জন্য। হ্যাঁ ঠাকুরজি, সব জোগাড় যন্ত্র করতে হবে তো, এবার হাতে হাতে যাও তুমি। এই তুই এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে যা, দাদার জন্য চা জল খাবার নিয়ে আয়। ও বাবা, বউ পালিয়েছে গো, নতুন বউ পালিয়েছে। কে? হ্যাঁ, কি বলছিস তুই? আরে রিনি গো, পালিয়ে গেছে। সে কি কথা? বিশ্বাস হচ্ছে না তো? আরে আমারও তো প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু আরে কি রে দাদা, বলবি তো বাবাকে, বল। হ্যাঁ বাবু, বল বল বল। হ্যাঁ মানে ওই বুঝেছি, বুঝে গেছি। আচ্ছা মশাই, কি চেপে যাচ্ছেন, একটু খোঁজা করে বলুন না। আরে বাবা, এখন তো আমরা হচ্ছি আপনাদের পরিবারের অংশ, আমাদের কাছে লুকোচাপা করে কি লাভ, বলুন। না মানে ওই আর কি, মানে ইয়ে হয়েছে ওই। আরে একটু ঝেড়ে কাশুন না, ঝেড়ে কাশুন না। আরে বিয়ে হয়ে গেছে, এখন কি আমরা আপনাদের পর নাকি শত্রু? শুনুন, সমস্যা যদি হয়ে থাকে তার একটা সমাধান তো আমি দিতে পারি, নাকি? না না, আসলে ইয়ে হয়েছে জানেন তো, মানে রিনি ওকে খুঁজে পাচ্ছি না, মানে কোথায় গেল না বলে চলে গেছে তো, তাই একটু চিন্তা হচ্ছে। ওইটাই আর কি। না না, পাওয়া যাচ্ছে না সেটাই বুঝে গেছি। হ্যাঁ, সেটা বুঝে গেছি, কারণ অনেকক্ষণ ধরে তো ওইসব নিয়ে আলোচনা হচ্ছে। খালি আপনি আমাকে একটা কথা বলুন, গতকালকে বিয়ে হয়েছে, তা পালালো ঠিক কোন টাইমে, মানে টাইমটা কি, কখন পালালো? মানে কাল রাত্রে বিয়ে হলো, তবে জানলা দিয়ে বউ পালিয়ে গেল? দাদা মানে দেখুন, পালিয়েছে কিনা তো বলতে পারছি না, মানে ঘটনাটাও কখন ঘটেছে সেটাও আমাদের ঠিক জানা নেই। এই তো দাদা, বুঝে গেছি, আপনাদের ফ্যামিলির মধ্যে না আর একটা গুপচুপ গুপচুপ ব্যাপার আছে। এই যে বিয়েটা দিচ্ছিলেন, পাত্রপাত্রীর মত আছে কিনা জেনে নিয়েছিলেন আগে? সেটা জেনেছেন কি, নাকি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিলেন? শুনুন, এখন কিন্তু জোর করে বিয়ে দিতে গেলে না পুরো পুলিশ কেসে ফেঁসে যাবেন। হ্যাঁ, হেভি ঝামেলা। এক্সকিউজ মি আঙ্কেল, এখানে কাউকে জোর করে বিয়ে দেওয়া হয়নি, তো পুলিশ ডাকার তো কোনো প্রশ্নই আসে না। আর আপনারা প্লিজ এত চিন্তা করবেন না, আমরা তো সবাই মিলে রিনিকে খুঁজছি, আমরা ওকে ঠিক খুঁজে পেয়ে যাবো। বেশ, তাহলে তো খুবই ভালো কথা। আমিও তো মন প্রাণ থেকে সেটাই চাইছি। আসলে কি জানেন তো, যতই হোক এ বাড়ির মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি, তাই এই পরিবারের সাথে আমাদের সম্মানটাও জড়িয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? অতএব সেটা তো আমাকে ভাবতেই হবে। ও বাবা, আমার তো প্রথম থেকে কেমন একটা গোলমাল লাগছিল, এই বিয়েটা প্রথম থেকে কেমন একটা গোলমেলে ছিল না গো। পরিষ্কার গন্ডগোল আছে। শোন না, এখন আমি এসে পড়েছি তো, সেই জন্য সব চেপে যাচ্ছে, কারণ কেচা কুত্তে গিয়ে কেউটে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, ওই যে নতুন বউ না কি বললি না, ওটা ওই হিরোইনটা না?
বুঝে গেছি, পালিয়েছে পালিয়েছে, ভেবে যাওয়ার হিরোইন হবে। ওরে শুনে রাখ, বায়োস্কোপের নেশা হচ্ছে বড় নেশা, একবার যাকে ধরে না এবারে শেষ করে ছেড়ে দেয়। হ্যাঁ আচ্ছা ওসব থাক, হ্যাঁ আমাদের এখন কনেবিদের কাজটা করতে হবে। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন, জোগাড় যন্ত্র কর না, বেলা বেড়ে যাচ্ছে তো। বিনিকে দেখ কি কি হলো না হলো। হ্যাঁ এই তো, ও বড় বউ দেখ না একটু। চলো বর্দি চলো, এখানে দাঁড়িয়ে থাকলে হাজার প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝতে পারছো? আমার না একদম ভালো লাগছে না। তোমাদের সবাইকে এভাবে বিপদে ফেলে আমি কিভাবে চলে যাই বলো তো? একদম ঠিক। এখন হয়তো যাওয়াটা আমাদের উচিত হবে না, আগে রিনিকে খুঁজে পাওয়া যাক, তারপর আমরা যাব। কি না, রিনির জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। নিয়ম কানুন পালন করার একটা তিথি থাকে, সেটা পেরিয়ে গেলে ভালো হবে না। আর সংসারের মঙ্গল অমঙ্গল সেদিকটাও তো খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। না না, যা করার নিয়মক্ষণ মেনেই করা উচিত। বর্দি আমি সব জিনিসপত্র আনতে যাচ্ছি। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার বউ কোথায় চলে গেল? হারিয়ে ফেললাম, হারিয়ে ফেললাম। আরে কোথায় চলে গেল? একেবারে হারিয়ে ফেললাম। আমার জীবনে আর কিছু নেই, একেবারে শূন্য হয়ে গেল সব। শূন্য। আমি ঝাঁপ দিয়ে দেবো, আমি ঝাঁপ দিয়ে দেবো, সমুদ্র থেকে পাহাড়ে ঝাঁপ দিয়ে দেবো। ঠিক আছে, চুপ 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 দাদা ভাই চুপ। দাদা দেখ, দাদা ভাই এখানে মোমোদিদি শ্বশুরবাড়ির লোকজন আছে তো, তো ওরা দেখলে কি ভাববে? বিদায় দিচ্ছে, রিচার্জটা ঠিক করে দে, তারপর আমরা ভেবে দেখবো। কালিস না কালিস না। কিন্তু ম্যান আমার তো ভয় করছে, রিটা সেফ আছে তো, আমাকে না বলে কোথায় চলে গেলে বলতো? দেখ আমার না, আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু রিটার যদি কিছু হয়ে যায় আমি কি করবো? কি হবে? কিচ্ছু হবে না, চুপ কর তুই। বলছেন তোকে চিৎকার না করতে, বাচ্চাদের মতো ভ্যান 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 করে যাচ্ছে। চুপ। আচ্ছা ভাই, একটা জিনিস আমায় একটু খুলে বলো দেখি, কোথায় কোনো ঝামেলা হয়েছিল কি? না ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না আমার, এই আর কি। এই বাড়িতে না সবকিছুই স্বাভাবিক। এদের কোনো কিছুতে কোনো খেয়াল আছে নাকি? হ্যাঁ, একটু পাড়াতে খোঁজ নিয়ে দেখুন, সব জানতে পারো। সেটা অবশ্য তুমি ভুল বলোনি। আচ্ছা আমরা বরং কনেবিদের জোগাড়টা করে ফেলি। হ্যাঁ আরে যাও না তাড়াতাড়ি, বুঝতে পারছিস না পাড়ায় পাঁচখান হলে কি হবে? অনাথ বউ, ওকে ছাড়, ওকে ছাড়। আরে তুই মুখে তৈরি করে বসা। হ্যাঁ হ্যাঁ করতে হবে তো, বলো না, দেরি হয়ে যাচ্ছে। বর্দি বলছি যে চলো চলো চলো, এখানে আর ইয়ে করে লাভ নেই দাঁড়িয়ে থেকে। আমার বেস্ট ফ্রেন্ড, আমার মোমো দিদি চলে যাচ্ছে অন্য বাড়ি। এই সময় রিনির জন্য এমন একটা সিচুয়েশন হয়ে আছে, এত টেনশন হচ্ছে না, এর মধ্যে আমি মোমো দিদির সাথে ভালো করে কথাও বলতে পারলাম না।